হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিয়েবাড়ি খাওয়ার পরের দিন কিন্তু আমি বাড়িতে এই রেসিপিটাই বানাই। এটা ভীষণই হেলদি আর টেস্টি রেসিপি। বিয়েবাড়ি কিংবা যে কোনো নেমন্তন্ন বাড়িতে কিন্তু অনেক আনহেলদি খাবার, মানে মশলাযুক্ত খাবার কিন্তু আমরা খেয়ে নিই, আর তখন আমাদের শরীরের পক্ষে সেটা একেবারেই ভালো না। তাই পরের দিন কিন্তু আমি এটাই রান্না করি। আমার পরিবারের সবাই তো দারুণ খুশি হয় এই খাবারটা পেলে পরে। আমি এখানে 2 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর চালের ভেতরে কিন্তু অনেক নোংরা থাকে, তাই চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল এমনিতেই ছোট সাইজ হয় আর খুব নরম চাল। এইটা রান্না হতে বেশি সময় লাগে না। এবারে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জলে ভিজিয়ে রাখবো চালটা। এই মিনিট 10-12 জলে ভিজিয়ে রাখবো। সরিয়ে রাখলাম। এখানে আমি 4খানা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু আগে থেকেই ধুয়ে নিয়েছি আলুগুলোকে, তাও আলু খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তার ভেতরে আবার একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত আলুগুলোকেই আমি এইভাবে কেটে নিলাম। সরিয়ে রাখছি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর ফুলকপিটাকে একটু বড় বড় সাইজ করেই কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি। এটা বানানো তো একেবারেই সোজা। যে কোনো বাচ্চারাও কিন্তু এটা দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সোজা বানানো। কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। একটা গাজরও নিয়ে নিয়েছি। গাজরটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর গাজরের খোসাটা আমি কেটে নিচ্ছি। এবার গাজরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে সব সবজি দিয়েছি অল্প অল্প পরিমাণে। আপনারা কীভাবে বানাচ্ছেন, কতজনের জন্য বানাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু সবজিগুলো দেবেন। আমার গাজরটাও কাটা হয়ে গেল, সরিয়ে রাখছি। এবারে আমি কতগুলো শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমের ওপরের অংশ থেকে আর নিচের অংশ থেকে সুতোর মতো অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলোই শক্ত। এটা ছাড়িয়ে নিলে পরে শিমটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ভীষণই পুষ্টিকর, হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। শিমটাকে আমি সরিয়ে রাখছি। আমি খানিকটা পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার পালং শাকটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি। বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। বোটার দিকের অংশটা আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ঘরে এই সবজিগুলোই ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে তাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভীষণই টেস্টি হবে। আমরা তো বিয়েবাড়ি কিংবা যে কোনো নেমন্তন্ন বাড়ি খাওয়ার পরের দিন এই রান্নাটা করে খাই। আপনারা নেমন্তন্ন বাড়ি খাওয়ার পরের দিন কী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ফ্রাই প্যানের ভেতর জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে যখন, 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। তুলনামূলকভাবে আলুটা একটু শক্ত, আর আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে। তাই একটু যদি ভাপিয়ে নেন তাহলে আলুর স্টার্চের পরিমাণটাও কমে যাবে, হেলদিও হয়ে যাবে, আর আর শক্ত আলুটা একটু নরমও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন, 2 মিনিট বাদে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্টার্চের পরিমাণটা কিন্তু খানিকটা হলেও কমে গেছে সেদ্ধ হওয়ার ফলে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো একটু ভাপিয়ে নেবেন, ভেতরে অনেক পোকামাকড় থাকে। তাই ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়াই ভালো। আর ফুলকপিটা ভাপিয়ে নিলে পরে অম্ল গ্যাসও কিন্তু অনেকটাই কম হবে। এবার হাই ফ্লেমে 1 মিনিট এটাকে রান্না হতে দেব। এবার 1 মিনিট বাদে স্ট্রেনারের সাহায্যে এগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এইভাবে রান্না করবেন, খুবই হেলদি রান্নাটা হবে।
টেস্টি তো হবেই, হেলদিও হবে সাথে সাথে। সব কিছু আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বসিয়ে দিয়েছি 3 বাটি মতন গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। 1 টেবিল চামচ বেশিই দিলাম একটু লবণটা। তবে লবণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম চাল সবজি নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজরটা। তুলনামূলকভাবে গাজরটা কিন্তু একটু শক্ত, তাই আগে গাজরটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুগুলো। আলু আর গাজরটাকে একটু মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট বাদে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন গাজরটাও কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। আমি গোবিন্দভোগ চালের জলটা পুরো ঝরিয়ে দিয়েছি। ঝরিয়ে দিয়ে এবার হাতায় করে আমি দিয়ে দিচ্ছি। পুরো চালটাই আমি দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা যদিও খুব সাদামাটা, এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। আমার তো ভীষণ পছন্দ হয়ে যায়। আমি কিন্তু প্রায় সময় এটা রান্না করে খাই। আমার খুবই ভালো লাগে খেতে। আর নেমন্তন্ন বাড়ি খাওয়ার পর দিন তো এটা খাবোই খাবো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে শিমটাও একটু নরম হয়ে গেছে, চালটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং পাতাগুলো। পালং পাতাটা নরম সেজন্য পরে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটাও অনেকটা নরম, তাই এগুলো পরে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু বড় বড় সাইজের করেই কেটেছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খানিকটা জলও দিয়ে দিলাম, অবশ্যই গরম জল দেবেন যাতে সবজিগুলো ভালো মতো ডুবে যায়। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল টকটক হলে খেতে খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 10 রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর কি, এবার তো খাওয়ার পালা। দেখুন এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যেদিন রান্না করতে ইচ্ছে করবে না সেদিনকে অবশ্যই এরম করে বানিয়ে খাবেন। সত্যি বলছি, অসাধারণ টেস্ট। একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না। দেখুন কতটা কালারফুল হয়েছে, আর খুবই স্বাস্থ্যকরভাবে বানানো হয়েছে, আর খুবই হেলদি। কত রকমের সবজি আছে এর ভেতরে। বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। 2 চামচ ঘিও দিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে। আবারও রিকোয়েস্ট করব বন্ধুরা, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খান। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করেই খাবে। কতটা কালারফুল হয়েছে দেখুন, একেবারে লোভনীয়। গরম গরম এরম একটা রেসিপি থাকলে তৃপ্তি করে সবাই কিন্তু চেটেপুটেই খেয়ে নেবে।
কোনো তেল মশলা নেই, কতটা স্বাস্থ্যকর। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খাবে। অবশ্যই একবার হেলদি রেসিপিটা বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।